আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, গোলাম আজকে দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো, দুনিয়ার জমিনে একটা গর্ভবতী মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করার পর এই সন্তানটা দুনিয়ার জমিনে যখন প্রসব করে, এই মা সন্তানটাকে জন্ম দিতে গিয়া কত কষ্ট দিনের পর দিন রাতের পর রাত সহ্য করে। এরপরেও সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, ওই সন্তান যখন জবান দিয়া মাকে একবার মা বলে ডাক দেয়, দেখবেন মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। ওই বাবা কত কষ্ট করে উপার্জন করে সন্তানকে খাওয়ায়, এই সন্তান বড় হওয়ার পর বাবাকে যখন একবার বাবা বলে ডাক দেয়, ওই বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ আজকে মাকে সন্তান মা বলে যদি ডাক দেয়, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে যদি বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বান্দা, আমি আল্লাহ তাআলার আপন বলতে কেউ নাই। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর পরিজন আওলাদ গুণ দুনিয়াতে কেউ নাই, আখিরাতেও কেউ নাই। আমার আপন বলতে একমাত্র বান্দা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, রে গোলাম, মাকে যখন সন্তান মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, এরে দুনিয়ার মানুষ, যখন কোন বান্দা আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, গোলাম যখন কোন বান্দা আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 70 বারেরও বেশি তাকায় দেখি রে গোলাম। এই জন্য বান্দা, কারণ আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। আসমান আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, জমিন আল্লাহ আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। জমিনের মধ্যে যত নিয়ামত দান করলাম, এই নিয়ামত আমি আল্লাহও খাই না, ফেরেশতারাও খাই না, সব কিছু তুই বান্দার জন্য দিয়া দিলাম। এই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত তৈরি করলাম। এই মাখলুকেরা আমি আল্লাহর গোলামি করে ঠিকই, কিন্তু আমি আল্লাহর কোনো কাজে আসে না। এই 18,000 মাখলুককে আমি আল্লাহ তাআলা তুই বান্দার গোলামি করার জন্য নিয়োজিত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলে, গোলাম দুনিয়ার জমিনে যত কিছু আমি আল্লাহ বানাইলাম, বিন্দু পরিমাণও কোনো আমি আল্লাহর লাভ নাই, সব কিছু তুই বান্দার লাভ। আমি আল্লাহ সব কিছু দান করলাম, আমি আল্লাহর জন্য বানাই নাই, বরং তুই বান্দার সুবিধার জন্য বানাইলাম। দুনিয়ার একটা পিঁপড়াও আমি আল্লাহ বানাইছি, এই পিঁপড়াটাও তোর উপকারের জন্য বানাইলাম। দুনিয়ার জমিনে যত নিয়ামত দান করলাম, সব বান্দা তোর জন্য বানাইলাম। এই নিয়ামত খাবি আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি, আর আমি আল্লাহ তোর উপরে বড় খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ সবকিছু কার জন্য বানাইছে? জোরে বলেন, কার জন্য বানাইছে? বান্দার জন্য বানাইছে। কারণ আল্লাহর আপন বলতে কেউ নাই, আপন একমাত্র বান্দা। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য দুনিয়ার সবকিছু বানাইছে। এতে আল্লাহর কোনো লাভ নাই, বরং আল্লাহর আপন বলতে কেউ নাই, আপন হলো বান্দা। নিয়ামত খাবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহলে কার গোলামি করব? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কারো গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা, কথা বলেন, হারাম। আল্লাহকে বেজার করে বিবির কথা মানা হারাম। ও ধূপসাসিয়া এলাকার যুবক ভাইয়েরা আমার,
দাড়ি কাটলে তোমার বিবি খুশি হয়, আল্লাহ তাআলা বেজার হয়। এটা তোমার ইমানের পরীক্ষা। তুমি আল্লাহকে খুশি রাখো নাকি তোমার বিবিকে খুশি রাখো? আজকে পয়গম্বরের সুন্নত তরিকায় চলার কারণে কোনো মেয়ে হয়তো তোমাকে বিবাহ করতে চায় না, এটা তোমার ইমানের পরীক্ষা। তুমি দুনিয়ার মেয়েদেরকে খুশি রাখতে চাও নাকি আমার আল্লাহ তাআলারে খুশি রাখতে চাও? এটা হলো ইমানি পরীক্ষা। কিন্তু বর্তমান জামানার যুবকেরা, বর্তমান জামানার মুসলমানেরা বিবিকে খুশি রাখার জন্য আল্লাহর দিন বাদ দিয়ে দেয়, আছে না নাই? পয়গম্বরের সুন্নত তরিকা বাদ দিয়া দুনিয়ার সেলিব্রিটিদের আদর্শ ধরে টোকাইদের মতন চুলের কাটিং দেয়, আছে না নাই? এটা করা যাবে? কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। খবরদার খবরদার, তোমার মা বাবা দুইজনের একজন যখন তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হবে, তুমি তাদের আচরণে কখনো তোমার জবান দিয়া মুখ দিয়া শব্দ বের করো না, তাদের সাথে খারাপ আচরণ করিও না, তাদেরকে কটু ভাষায় কথা বলিও না, তাদের সামনে তুমি নরম ব্যবহার করো, তোমার মাথাকে নিচু করে দাও, মা বাবার সাথে ইহসানের স্বরূপ কথা বলো। কারণ এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। আমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা আমি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে খুশি যদি করো, আল্লাহ তোমাকে জান্নাত নামক নিয়ামত দেয়া দিবে। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, 112 যদি তুমি বাইতুল্লাহ গিয়া আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে ডাক দাও, একটা ডাক আল্লাহ তাআলা কবুল করবে না। 10 তলা মসজিদ বানায়া দাও, 20 তলা মাদ্রাসা বানায়া দাও, হাজার হাজার এতিম ছাত্রদেরকে তুমি 3 বেলা পেট ভরে খাওয়াও, এতিম অসহায়দেরকে তুমি যতই সাহায্য সহযোগিতা করো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কার সাথে ভালো ব্যবহার করতে হবে? মা বাবার সাথে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। কতক্ষণ? দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, যতক্ষণ দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ঠিক তেমনি ভাবে যতদিন দুনিয়ার জমিনে থাকবো মা বাবার সাথে ভালো ব্যবহার করব, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, মা বাবার হক আদায় করব। কতক্ষণ? কিয়ামত পর্যন্ত। যতদিন আল্লাহ তাআলা আপনার আমার হায়াত দুনিয়ার জমিনে রেখেছেন, ততদিন পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, এটা যেমন আপনার আমার উপরে ফরজ, ঠিক তেমনি ভাবে যতদিন হায়াত থাকবে, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, মা বাবার খেদমত করব, এটাও আল্লাহ তাআলা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মানুষ কত সম্মান করে, আপনাদের এই সম্মানের চেয়ারে বসলাম, এই চেয়ারের পিছনে বসার পিছনে আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে বসার পিছনে আমার এলেমেরও কোনো বড়াই নাই, আমলেরও কোনো বড়াই নাই, আমার কোনো তাকওয়ারও বড়াই নাই। আল্লাহর কসম করে বলি, আমার মায়ের দোয়ার বিনিময় আল্লাহ তাআলা এই চেয়ারে বসার তৌফিক দান করছেন। আমার মায়ের দোয়া যদি না থাকতো, এই চেয়ারে বসার মতন ক্ষমতা আমার ছিল না। এই জন্য বলি রে মুসলমান, জীবনের সফলতা যদি পেতে চাও, ধনী যদি হতে চাও, জীবনের স্বপ্ন যদি পূরণ করতে চাও, 1 নম্বরে আল্লাহর গোলামি করো, আল্লাহর উপরে ভরসা রাখো। 2 নম্বরে মা বাবার খেদমত করো, মা বাবার থেকে দোয়া নাও। মা বাবা তোমাকে সম্পদ দিতে পারে নাই, টাকা পয়সা ধন দৌলত দিতে পারে নাই, এরপরেও মা বাবার খেদমত করো। মায়ের পায়ের নিচে তেল মাখাও, আর মাকে ডেকে ডেকে বলো, মা দুনিয়ার জমিনে তোমার দোয়া সব থেকে বড় দামি। কারণ আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়ার জমিনে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না।
এক নম্বরে যখন কোন মুসলিম বান্দা জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করে, সাথে সাথে মুসলিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বরে যখন কোন মুসাফির বান্দা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন কোনো মা বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মা বাবার ক্ষেত্রে দোয়া যেমন আল্লাহ তাআলা কবুল করেন, বদদোয়াটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া বড় সম্পদ। দুনিয়ার জমিনে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আল্লাহর কসম করে বলি সম্পদের কোনো দরকার নাই। এরে যুবক ভাই, তুমি গরিবের সন্তান, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মা বাবা সম্পদ দিতে পারো না, এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহর কসম করে বলি জীবনে ধনী হতে পারবা না, সফলতা অর্জন করতে পারবা না। যদি সফলতা অর্জন করতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। এই তো গত রমজানের আগে টাঙ্গাইলের এক আল্লাহর বান্দা আমার কাছে মাহফিলের সিজনের শেষে মোবাইলে জানায়া দেয়, হঠাৎ করে একদিন রাতের বেলা মোবাইল করে ডেকে ডেকে বলে, হুজুর আমি আপনার ইউটিউবের মধ্যে মা বাবার খেদমতের বয়ান শোনার পর আমি আমার কষ্টটাকে ধরে রাখতে পারি নাই, আপনার সাথে আমার কষ্টটা শেয়ার করার জন্য আপনাকে মোবাইল করলাম, ফোন দিয়া দিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাড়ি কোথায়, পরিচয় দেন। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বাড়ি সিরাজগঞ্জ টাঙ্গাইল এলাকায়, আমি এখন ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। ঢাকা শহরে আমার কয়েকটা বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটা বিল্ডিং আছে, আমার গ্রামে টাঙ্গাইলেও কয়েকটা বিল্ডিং আছে। হুজুর আজকে এত সফলতা অর্জনের পেছনে দুনিয়ার কোনো টাকা পয়সার বড়াই নয়, বাড়ি গাড়ির বড়াই নয়, একমাত্র আমার মায়ের দোয়া আমাকে এই উচ্চ শিখরে পৌঁছায় দিয়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কি ঘটনা খুলে বলেন। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, হুজুর 2013 সালের ঘটনা। দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার জমিনে আমি বড় ইতিম। দুনিয়ার মধ্যে আপন বলতে আমার কেউ নাই, আপন বলতে একমাত্র হলেন আমার মা। এই মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করে দুনিয়ার জমিনে মানুষ করছে। আমি যখন ছোটবেলায় তখন আমার বাবা মারা যায়, ওই সময় আমার মা আমার মায়ের দিকে কোনো চিন্তা করে নাই। আমার মায়ের যৌবতী বয়স ছিল, নিজের যৌবনের কথা ভাবে নাই, নিজের জীবনের কথা ভাবে নাই। আমার মা একটা কথাই ভাবছে, আমি এই বয়সে অন্য জায়গায় যদি বিবাহ হই আমার জীবন ঠিকই সুখে শান্তিতে চলবে, কিন্তু আমার সন্তানের জীবনটা বড় নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কোন বাবা এই কাজ কখনো করতে পারে না। দেখবেন বিবি মারা যাওয়ার সাথে সাথে আরেকটা বিবাহ করে নতুন বউ ঘরে আনে। ঠিক কিনা বলেন? কিন্তু একজন মা যখন বিধবা হয়, যদি ওই মায়ের গর্ভে সন্তান থাকে, ওই সন্তানের দিকে তাকাইয়া মায়ের পুরা জীবনটা সন্তানের পিছনে বিলীন করে দেয়। ঠিক কিনা বলেন? ঠিক ঠিক। আল্লাহর বান্দা বলে, হুজুর দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমি এতিম। আমার মা যখন আমার বাবা মারা যায়, আমার মা পারতো আমারে রাখিয়া অন্য জায়গায় বিবাহ করে সুখে শান্তিতে ঘর করতে পারত, কিন্তু আমার মা ওই সময় আমি সন্তানের কথা চিন্তা করিয়া অন্য জায়গায় বিবাহ হয় নাই। আমি সন্তানের পিছনে জীবনের সুখ, আল্লাহর যৌবন সব বিলীন করিয়ে দিছেন। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হুজুর 2013 সালের ঘটনা। আমি যখন আস্তে আস্তে আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে চালায়, আমার পড়াশোনার খরচ চালায়, এক পর্যায়ে আমি স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়ে গেলাম। আমি প্রতিদিন কলেজে যাই, কলেজ থেকে আসার পর আমার মায়ের চেহারা না দেখলে আমার ভালো লাগতো না। আমি সন্তান, আমার নিজের হাতে খাবার খাইতাম না। আমি সন্তান, আমার মা ছাড়া একদিন কোথাও গিয়া থাকতাম না। আমি যখনই কলেজ থেকে আসতাম, আমার মা দৌড়াইয়া আমার ঘাট থেকে আমার কলেজের ব্যাগটা সরাইয়া আমি সন্তানের কপালের মধ্যে একটা চুমু দেয় আর ডেকে ডেকে বলে, সন্তান
সারাদিন কলেজ করার পর মনে হয় তুমি ক্লান্ত হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করিয়া দিছি। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হুজুর এভাবে দীর্ঘকাল যাওয়ার পর একদিন হঠাৎ করে কলেজ থেকে আসার পর দেখি আমাদের দরজার মধ্যে শিকল লাগানো, আমার মা মনে হয় বাড়িতে নাই। আমি শিকলটা খুলিয়া ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, কিন্তু আমার মায়ের কোনো তালাশ পাই না। আমি আমার মাকে বারবার মা মা বলে ডাকলাম, কিন্তু মায়ের কোনো খবর নাই। এক পর্যায়ে নিরুপায় হইয়া ঘর থেকে বাহির হওয়ার পর আমার পার্শ্ববর্তী এক চাচির কাছে চলে গেলাম। চাচির কাছে গিয়া ডেকে ডেকে বললাম, চাচি আমার মাকে আমি খুঁজিয়া পাই না, বলো আমার মায়ের খবর কি তুমি জানো? ওই বান্দা বলে, হুজুর ওই সময় আমি চাচির চেহারার মধ্যে তাকাইয়া দেখি আমার চাচি কোনো কথা বলে না, এই চোখ দিয়া টপ 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 করে পানি ছেড়ে দেয়। আমি আমার চাচির চেহারার মধ্যে তাকাইয়া আমি আমার চাচিরে ডেকে ডেকে বললাম, রে চাচি তোমার কাছে আমার মায়ের খবর আমি চাইলাম, তুমি আমার মায়ের খবর না দিয়া চোখ দিয়া কেন পানি ফেলাও? এরা চাচি তুমি আমার মায়ের খবর দাও। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার চাচি আমার মায়ের খবর না দিয়া চোখ দিয়া টপ 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 করে পানি ছেড়ে দেয়। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হুজুর একটু পরে আমার চাচি ঠোঁটটা নাড়াইয়া আলতো আলতো করে বলে, রে সন্তান কি বলবো তোমার মায়ের কথা, তুমি যখন কলেজের মধ্যে ছিলা এমন সময় তোমার মা হঠাৎ করে স্ট্রোক করে তোমার বিছানার মধ্যে পড়ে যায়। এলাকার লোকজন ধরাধরি করে করে ওই টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্তি করাইছে। এরে সন্তান তুমি এখনো যদি জলদি করে যাও রে সন্তান, হয়তো তোমার মায়ের সাথে জীবনের শেষ দেখাটা তুমি করতে পারবা। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার চাচির মুখে এই কথা শোনার পর আমি পাগলের মতন একটা দৌড় দিয়া দিছি, রাস্তা দিয়া গেছি, অ্যাক্সিডেন্টের ভয় করি নাই। কোনো ট্রাক যদি আমারে চাপা দিয়া মারিয়া ফেলতো আমি বুঝতেই পারতাম না। পাগল পাড়া হইয়া টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে গিয়া দেখি আমার মায়ের অবস্থা খুব একটা ভালো না। আমার মাকে লাইফ সাপোর্টের মধ্যে নেওয়া হয়েছে। আমার মায়ের মুখের মধ্যে একটা অক্সিজেন মাস্ক লাগায়া দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি দৌড়াইয়া গিয়া আমি আমার মায়ের পাশে বসলাম। আমার মা আমাকে দেখার সাথে সাথে আমার ডান হাতটা আমার মায়ের হাতের মধ্যে নিয়ে নেয়। এরপরে আমি লক্ষ্য করে দেখি আমার মা দুইটা চোখের কোনা দিয়া টপ টপ করে পানি ছেড়ে দেয়, আর জবানটা নাড়াইয়া কি যেন বলতে চায়। এমন অবস্থা দেখার পর হাসপাতালের নার্সরা আমার মায়ের মুখের মাস্কটা খুলিয়া দেয়। আমি আমার কানটা আমার মায়ের কানের কাছে লাগাইয়া আমি লক্ষ্য করে শুনলাম আমার মা ওই সময় ডেকে ডেকে বলে, রে সন্তান দুনিয়ার জমিনে আমি মা ছাড়া তোর আপন বলতে কেউ নাই। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার মা ডেকে ডেকে বলে, রে সন্তান দুনিয়ার জমিনে তুই বড় এতিম, আর তুই জন্মের আগে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রে সন্তান তুই তোর বাবার চেহারা তো দেখতে পারো নাই। এতদিন দুনিয়ার জমিনে তুই সন্তানের আপন বলতে আমি মা ছাড়া কেউ নাই। তুই তোর বাবারে বাবা কয়া ডাক দিতে পারো না, তুই তোর বাবারে পরাণটা জুড়াইয়া একবার আব্বা বলে ডাক দিতে পারো না। আজকে দুনিয়ার জমিনে আমি মা ছাড়া তোর আপন বলতে কেউ নাই। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হুজুর আমার মা তখন ডেকে ডেকে বলে, রে সন্তান দুনিয়ার জমিনে তোর আপন বলতে একমাত্র আমি মা। এরে সন্তান আমার মনে হয় তোর মা নামক নিয়ামতটা কেউ হারায় ফেলবি। এরে সন্তান দুনিয়ার জমিনে তোর বাবা নাই, তুই বাবারে বাবা কয়া ডাক দিতে পারো না। রে সন্তান আমি তোর মাও যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়
একবার মা কয়া ডাক দিবি। এরে সন্তান, দুনিয়ার জমিনে তুই এতিম হয়ে যাবি, তোর আপন বলতে কেউ থাকবে না। এরে ধূপ চাচি আর যুবক ভাই, দুইটা পা যদি আগায়া দাও রে ভাই, আল্লাহর কসম করে বলি তোমার পায়ে ধরে বলে যেতে চাই। এই ঘটনাটা কেন বলি শোনো। মা বাবার দোয়া জীবনে কত পরিমাণ দামি জানো। আজকে তোমার মা বাবা আছে, মায়ের কদর বোঝো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, মা বাবাকে তুমি কটু ভাষায় কথা বলো। আল্লাহর কসম করে বলি, যেই দিন তোমার বাবার চোখটা বন্ধ হয়ে যাবে, ওই দিন বুঝবা তোমার মাথার উপরে আর কোনো ছাদ নাই। দুনিয়ার সব মানুষ তোমারে ঠকায় খাওয়ার চেষ্টা করবে, তোমার চাচারা চেষ্টা করবে তোমার সম্পদ জবরদখল করে নেওয়ার জন্য। যেই দিন তোমার মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার জমিনে তুমি টাকা পয়সার মালিক হবা, বাড়ি গাড়ির মালিক হবার যুবক ভাই, কিন্তু আল্লাহর কসম করে বলি অন্তরের মধ্যে শান্তি থাকবে না। লক্ষ কোটি টাকা কামাই করার পর যখন বাড়িতে গিয়া দেখবা তোমার মা নাই, তোমার মায়ের বিছানা পড়ে আছে কিন্তু মায়ের কোনো সারা শব্দ নাই, মায়ের চশমা পড়ে আছে কিন্তু মা নাই, মায়ের জায় নামাজ পড়ে আছে, মায়ের পানের বাটা পড়ে আছে, মায়ের সত্তাটা পড়ে আছে, মায়ের ঘর পড়ে আছে কিন্তু মা নাই। আল্লাহর কসম করে বলি রে ভাই, তোমার মতন অসহায় দুনিয়ার জমিনে কেউ থাকবে না। এই জন্য বলি, মা বাবা বেঁচে থাকতে মা বাবার কদর করা বোঝো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হুজুর আমার মা জবানটা নাড়াইয়া নাড়াইয়া আমি সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান তুই দুনিয়ার জমিনে তোর আপন বলতে কেউ নাই, তুই বড় এতিম, আমি মা ছাড়া তোর আপন বলতে কেউ নাই। এরে সন্তান, আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি মা নামক নিয়ামতটা কেউ হারায় ফেলবি রে সন্তান। কিন্তু যা যা, আমি মা তোর জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা তোরে একদিন বড় মানুষের মতন মানুষ বানায়া দিবে, টাকা পয়সাওয়ালা বানাবে, বাড়িওয়ালা গাড়িওয়ালা বানাবে, ধন সম্পদের মালিক বানায়া দিবে। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হুজুর এই দোয়া করার পর আমার মা দুনিয়ার জমিন থেকে আমার হাতটা রাখিয়া ত্যাগ করে চলে যায়। আল্লাহর বান্দা বলে, হুজুর ওই সময় থেকে দীর্ঘকাল পর্যন্ত কি হয়েছে আমি জানি না, কিন্তু কিছুদিন পর আস্তে 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 যখন আমার ভালো হয়, স্বস্তির একটা অবস্থা হয়ে গেল। আল্লাহর বান্দা বলে, বড় কষ্ট করে প্রাইভেট পড়ে টিউশনি করে করে আমি মানুষের বাড়িতে টিউশনি করে পড়াশোনা করলাম। আজকে সেই মায়ের দোয়া বিফলে যায় নাই, বরং আমার মায়ের দোয়া আমার জীবনে এত কাজে আসছে গো হুজুর। আজকে ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং এর মালিক আমি হয়ে গেলাম, ওই ব্রাহ্মণবাড়িয়াতেও কয়েকটা বিল্ডিং এর মালিক আমি হয়ে গেলাম, আমি ওই টাঙ্গাইল আমার নিজের এলাকার মধ্যেও কয়েকটা বিল্ডিং এর মালিক হয়ে গেলাম। কিন্তু আমার হৃদয়ের মধ্যে বড় ব্যথা, লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার মা এত কষ্ট করে আমাকে মানুষ করে গেল, একটা টাকা দিয়ে আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না। এরে নবীর উম্মতের দল, মা বাবার দোয়া এত পরিমাণে দামি। মায়ের দোয়া যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা মায়ের দোয়াতে তোমারে বাইজিদ বোস্তামির মতন বানাবে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতন বানাবে। ঠিক কিনা বলেন? এরে দুপসাচিয়ার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। মা বাবা বেঁচে আছে, মা বাবার কদর করা বোঝো। মা বাবার চোখ যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবা দুনিয়াটা কত স্বার্থপর। আল্লাহর কসম করে বলি, মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। আবার মা বাবা যদি বড়দোয়া করে তাহলেও বিফলে যায় না। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ঘর কাবা ঘর, ওই কাবা ঘরের একজন ইমাম আছে যার নাম হলো আব্দুর রহমান আস-সুদাইস। নাম জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? চুপ করে আছে, জানেন না নাম? কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তার একজন ইমাম আছে আব্দুর রহমান আস-সুদাইস, চিনেন কিনা আপনারা? দেখবেন তার কণ্ঠে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়, কি চমৎকার সুন্দর মধুর কণ্ঠে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে। আপনারা জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি না?
আওয়াজ দেন না কেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। স্টেজে মনে হয় বেশি আওয়াজ হচ্ছে, মাত্র কয়েকজন, 5-6 জনে। আপনারা কি আসলে কৃপণ নাকি? তাহলে কথা বলেন না কেন? আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মদিনার স্বপ্ন, আশা, যাওয়া, মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কথা বলেন, কার কার আছে? আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা, পাশেই মদিনা, দেখার ইচ্ছা আছে না নাই? কার কার আছে? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। মদিনায় যাওয়ার ইচ্ছে সকলের আছে না নাই? তো মদিনাকে নিয়ে একটা সঙ্গীত হবে ইনশাআল্লাহ। কারণ এই যে মায়ের ওয়াজ শুনতে শুনতে অনেকে লেশমা হয়ে গেছে, নরম হয়ে গেছে, গরম করা লাগবে, ঠিক কি না বলেন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, ঠিক কি না? আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে প্রেমানন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আল্লাহু আকবার। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। চলবে আর 2-4 মিনিট, সময় কত? সারা রাত মাহফিল শুনলেন, বয়ান শুনলেন, সারা রাত বয়ান শুনলেন, ফজরের নামাজে কেউ নাই। কথা কি খারাপ বললাম? আজকে সবচেয়ে দুঃখের বিষয় হলো এটাই, 2টা পর্যন্ত মাহফিল চলবে, ফজরের সময় দেখা যায় অন্যান্য দিন ইমাম মুয়াজ্জিম সাথে 2-4টা মুসল্লি পাওয়া যায়। মাহফিলের পর দিন দেখি ইমাম আছে, মুয়াজ্জিম আছে, মুসল্লি নাই। ঠিক না ভাই? ঠিক ঠিক ঠিক। লাভ আছে? এরকম লক্ষ কোটি মাহফিল দিয়াও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ঠিক না ভাই? ঠিক ঠিক। এই জন্য নিয়ত ওয়াদা করতে হবে। কারা কারা ফজরের নামাজ পড়বেন হাত উঠান, কারা কারা পড়বেন হাত উঠান। ওয়াদা করলে পড়তে হবে, ওয়াদা খেলাপ করে কি মুনাফিক। এই যারা হাত উঠায়নি এরা পড়বে না, নিয়ত করে আছে। হুজুর আপনি যতই বলেন ফজরের নামাজ পড়তে রাজি নেই, হাত নামান, হাত নামান। ওয়াদা করাবেন, ওয়াদা করে যাবেন, নামাজ পড়বেন না, মুনাফিক হবেন। তো আপনাদের মুনাফিকের ভাগিটা আমি হতে চাই না। হ্যাঁ ইনশাআল্লাহ 12টার পরে মুরব্বী বলে দিয়েছে 12টার পরে কোনো মাহফিলই চলবে না ইনশাআল্লাহ। কথা মানলাম, কিন্তু ফজরের নামাজ পড়া লাগবে কি না? মাহফিলে আসতেন অন্তত হেদায়েতের নিয়তে বসেন, যে কথাগুলো শুনবো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখবেন চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন কে? আল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফলতা পায়, ঠিক কি না?
এর জন্য চেষ্টার দরকার আছে না নাই? আছে। জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু চেষ্টা তো করার দরকার, চেষ্টাও করে না। ঠিক না ভাই? ঠিক। তো যেটা বলতেছিলাম মনে আছে তো, কাবা ঘরের ইমাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা, ওই কাবা ঘরের ইমাম আছে, তার নাম হলো আব্দুর রহমান আস-সুদাইস। আপনারা জানেন কি জানেন না? আল্লাহ তাআলার কি কুদরত জানেন? আজকে 37 বছর যাবত এই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের ইমামের দায়িত্ব পালন করতেছেন, ইমামতি করে নামাজ পড়াইতেছেন। 37 বছর পর্যন্ত কাবা ঘরের ইমামতের দায়িত্ব পালন করেন। আজ পর্যন্ত তার তেলাওয়াতের মধ্যে কেউ একটা ভুল লোকমা ধরতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। না, বলার দরকার নাই, প্যাকেট করে বাড়িতে নিয়ে গিয়ে বলবেন, লিখে রাখেন খাতা কলম বের করে, কয়টা সুবহানাল্লাহ বলার ছিল বাড়িতে গিয়া বলবেন। আপনারা কি কৃপণ? তো তাহলে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 37 বছর। আমার বয়সে এখনো 37 হয় নাই। এর মধ্যেই মনে হয় নামাজ পড়তে দিলে কয়দিন যে ভুল হবে আল্লাহ ভালো জানে। 37 বছর পর্যন্ত, আজ পর্যন্ত একটা লোকমা তার তেলাওয়াতের মধ্যে কেউ দিতে পারে নাই। সুবহানাল্লাহ। সাধারণ বিষয় কথা বলেন। যার তেলাওয়াত এত সুন্দর, কোরআন যখন তেলাওয়াত করে মানুষ তার তেলাওয়াতে কান্নায় বিভোর হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরতে 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 দাড়ি পর্যন্ত ভিজে যায়। সুবহানাল্লাহ। কথা কি ভুল বললাম? যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক চালান, ইউটিউব চালায়, তারা দেখবেন আব্দুর রহমান আস-সুদাইস লিখে সার্চ করবেন তেলাওয়াত, তেলাওয়াত শুনে শুনে মানুষ, কথা বলেন না, তেলাওয়াত শুনে শুনে মানুষ কান্নায় বিভোর হয়ে যায়। এই তো গত সিজনে রমজানের পরে আল্লাহর এক বান্দা আমার সাথে ভালো পরিচয়, মক্কা মদিনায় যাওয়ার সময় দোয়া চেয়ে গেছে, হুজুর দোয়া করবেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব, রসুলের রওজা দেখে আসব। আসার পরে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, ওই মক্কা মদিনার কোরআনের তেলাওয়াত যে এত সুন্দর, কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে, তার তেলাওয়াত এত সুন্দর, হুজুর আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামত পর্যন্ত এর চাইতে সুন্দর সুমধুর কণ্ঠে আর কোনো কিছু আমি শুনি নাই। বলে দুনিয়াতে এত গান শুনছি, এত কিছু মিউজিক শুনছি, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত যে এত সুন্দর হয়, আমি কাবা ঘর বাইতুল্লাহ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত না শুনলে আমি বুঝতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের ইমাম, যার তেলাওয়াত এত সুন্দর, 37 বছর পর্যন্ত কাবা ঘরের ইমামতের দায়িত্ব পালন করে, আজ পর্যন্ত একটা লোকমাকেও তার তেলাওয়াতের মধ্যে দিতে পারে নাই। আল্লাহর বান্দাকে একদিন সাংবাদিকেরা ডেকে ডেকে বলে, হুজুর আপনি 37 বছর পর্যন্ত কাবা ঘরের ইমামতির দায়িত্ব পালন করেন, আজকে এই কাবার ইমাম হওয়ার পিছনে কোন জিনিসটা আপনাকে সবথেকে বেশি প্রয়োজনীয় বানাইছে, বেশি জরুরি লাগছে? এটা কি আপনার ইলমের কারণে, নাকি আপনার আমলের কারণে, নাকি আপনার হেলেমের কারণে, নাকি আপনার তাকওয়ার কারণে? আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, হে সাংবাদিকের দল, শোনো শোনো, আমি এই কাবা ঘরের ইমাম হওয়ার পিছনে আমার ইলমেরও কোনো বড়াই নাই, আমলেরও কোনো বড়াই নাই, হেলেমেরও কোনো বড়াই নাই। কারণ দুনিয়ার জমিনে আমার চাইতে হাজারো হাজারো ইলমওয়ালা আছে না নাই? আমার চাইতে হাজার হাজার গুণ বেশি আমলওয়ালা আছে না নাই? আমার চাইতে বড় তাকওয়াওয়ালা আছে না নাই? আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হে সাংবাদিকের দল, শোনো, এই কাবা ঘরের ইমাম হওয়ার পিছনে আমার ইলমের কোনো বড়াই নাই, আমলেরও কোনো বড়াই নাই, আমার তাকওয়ারও কোনো বড়াই নাই, বরং আমার মায়ের দোয়ার বিনিময় আল্লাহ তাআলা আজকে আমাকে কাবার ইমাম বানাইছে। আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, আমার বয়স যখন মাত্র 6 বছর, 6 বছর বয়সে আমার মা আমাকে নিয়ে ওই কাবা ঘর বাইতুল্লাহ উমরা করার জন্য এসেছিলেন। আমার মা যদিও 6 বছর বয়স, আমাকে নিয়ে কাবা ঘর উমরা করার জন্য এসেছেন, তাওয়াফ করার জন্য এসেছেন, কিন্তু আমার মা আমাকে একটা বারের জন্য কাবা ঘরের কাছে নেয় না, বরং আমার মা ডেকে ডেকে বলে, সন্তান, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ঘর নয়, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওসিডিসির ঘর নয়, এই ঘর দুনিয়ার কোনো পীর সাহেব আলেম ওলামার নয়, এই ঘর একজনের ঘর। চিল্লায়া বলেন তার নাম। কার ঘর? চিল্লায় ডাক দেন না আল্লাহ। মায়া
মোহব্বত করে ডাক দেন না আল্লাহ, মায়া লাগাই আল্লাহরে ডাক দেন না আল্লাহ, চিৎকার দিয়া ডাক দেন না আল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসের মা ডেকে ডেকে বলে, সন্তান, এই ঘর দুনিয়ার সাধারণ মানুষের কোনো ঘর নয়, দুনিয়ার কোনো ক্ষমতাবানের ঘর নয়, এই ঘর একজনের ঘর, তিনি হলেন আমার আল্লাহ। এই ঘরের সাথে কোনো বেয়াদবি করা যাবে না, এই ঘরের সাথে কোনো ধরনের অশ্লীলতা ব্যবহার করা যাবে না। আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, আমার মা আমাকে এই কথা বলার পর আমার হাতটা ধরিয়া মাথাফের এক কর্নারে রাখিয়া ডেকে ডেকে বলে, এরে সন্তান, খবরদার তুই এই জায়গা থেকে নড়বি না, আমি যতক্ষণ পর্যন্ত তওয়াফ শেষ করে না আসার পর তোরে না ডাকছি এতক্ষণ পর্যন্ত নড়বি না। এই কথা বলার পর আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা আমাকে মাতাবের পাশে রাখিয়া দৌড়াইয়া গিয়া একটা চক্কর লাগায় তাওয়াফ করে আবার দৌড়ে এসে দেখে আমি সন্তান যেই জায়গায় থাকার কথা ওই জায়গায় আমি আর নাই, বরং আমার মা আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। আমার সন্তানকে আমি মাতাবের পাশে রেখে গেলাম, কিন্তু আমার সন্তানকে খুঁজে পাওয়া যায় না, কি ব্যাপার, কোথায় গেল, পেরেশান হয়ে গেল। আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলেন, আমার মা আমাকে খুঁজতে 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 গিয়া দেখেন আমি আব্দুর রহমান কাবা ঘরের চত্বরে কাবার গিলাফ ধরে ধরে তাওয়াফ করতেছি। আমার মা ডেকে ডেকে বলে, সন্তান, কতবার তোরে নিষেধ করলাম, খবরদার তুই ওই কাবা ঘরের কাছেও যাবি না রে সন্তান, কারণ এই কাবা ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তির ঘর নয়, এই ঘর একজনের ঘর। চিৎকার দিয়া বলেন তার নাম। আল্লাহর ঘরের সাথে কোনো বেয়াদবি চলবে না রে সন্তান, তোরে বারবার করে নিষেধ করলাম, এরপরেও তুই কেন বারবার করে আমার কথা না শুনে কাবা ঘরের গিলাফ ধরে ঘর। আল্লাহর বান্দা আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, আমার মা আবার আমাকে ওই কাবা ঘরের পাশে মাতাফের এক কর্নারে রাখিয়া আবার একটা তওয়াফ লাগায় চক্কর লাগানোর জন্য যায়, আবার একটা তওয়াফ করে এসে দেখে আমি সন্তান আবার ওই জায়গার মধ্যে নাই, আবার ওই কাবা ঘরের গিলাফ ধরে তওয়াফ করা শুরু করে দিতেছি। আমার মা আবার দৌড়াইয়া গিয়া ডেকে ডেকে বলে, সন্তান, খবরদার তুই বেয়াদবি করবি না, কারণ এই ঘর সাধারণ কোন ঘর নয়, দুনিয়ার সব মসজিদগুলা যদি একদিকে করা হয় আর আল্লাহর ঘর কাবা যদি একদিকে করা হয়, দুনিয়ার সব মসজিদের চাইতে আল্লাহর ঘর কাবার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।